আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাতু। আপনি দেখতে পাচ্ছেন আমাদের জামালপুরের বাসায় এটার বলে কি জ্বালা। জ্বালাটা প্রথম কোনতে হয় আপনাদের না বুঝালে শহরের লোকেরা, যারা বিদেশের যারা লোকেরা আছে এরা বুঝবেন না। এই জমিতে যে দান্ডা হয়, এ গ্রেডের যে দান্ডা, এ গ্রেডের দান্ডা দিয়া বিচুন রাখা হয়। বিচুন রাখার পরে তারপর আপনারা মনে করলেন যে এই দান্ডাকে বিজানো হয়। বিজানোর পরে 15 দিন বা 10 দিন দান্ডা বিজানোর পরে হালকা হালকা গ্যাস বের হয়। পরে জমিনটা হালবে, ট্রাক্টর দিয়ে হালবে। তারপরে এই জমিনটাতে এই বিচুনের যে সময় এই দান্ডার যে সময় গ্যাস বের হয়, গ্যাস বেরোনোর পরে তারপরে এই দান্ডাকে ফালানো হয়। ফালানোর পরে এরকম বড় বড় হয়ে যায়। আরও বেশিরভাগ এরকম উঁচা উঁচা বড় বড় হবে। বড় বড় হওয়ার পরে জমিতে নিয়ে এই এই জ্বালাটাকে নিয়ে এই লাগানো হবে। লাগানোর পরে আস্তে আস্তে বড় হবে, এটা ধান হবে। ধান হওয়ার পরে এই ধানটাকে আমাদের বাজারে, বেশিরভাগ বাজারে ধান কাটার পরে বেশিরভাগ বাজারে সরকারিভাবে এই ধানটাকে কিনে নেয়। কিনে নিয়ে মেলে নিয়ে ভেঙে বিভিন্ন শহরে, বিভিন্ন জেলায় এই ধানটাকে পচানো হয়। অবশ্যই আপনাদের না বোঝালে অনেকে বুঝবেন না। সবই তো আর এই জ্বালা সম্বন্ধে, ধান সম্বন্ধে বুঝবেন না। আসলেই কোন কোন এলাকায় কী কী ভাষা বলে, আমাদের জামালপুরের ভাষায় এটাকে জ্বালাই বলে। আপনার কোন কোন এলাকায় কী কী ভাষা বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটা যার কাছে পৌঁছবে অবশ্যই, যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক চ্যানেল দেখতেছেন এই ভিডিওটা ফলো করে দিবেন। অবশ্যই ভালো মন্দ আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাতু। স্বর্ণখিলা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। স্বর্ণখিলা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।